হাদিসি আসাফা। রাসূল গো, এতটা কাঁদবেন না, নিঃশ্বাস ফুলে গেছে, চোখ লাল হয়ে গেছে, আপনার কান্না আমার আল্লাহ সহ্য করতে পারছে না। আমি জিবরাইল এসে বলছি আপনি কান্না বন্ধ করুন, উম্মতের জন্য আল্লাহ ব্যবস্থা করে দেবে। রাতের বেলা কেঁদেছে তো কাঁদার জন্য কি পেয়েছে? এই বাবা কি পেয়েছে? ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা মাকামাম মাহমুদা। নামাজ করেন লোকেদের বলে যাচ্ছি, যদি পারো তো মেনে নাও, না পারলে ছেড়ে দাও, তোমার রাস্তা তুমি দেখে নাও, আমি বলার দায়িত্ব বলে গেলাম। সংসারে বসে যদি স্বর্গের সুখ পেতে চাও, একটু রাতের অন্ধকারে বেশি বেশি কেঁদে নাও। যত রাতের অন্ধকারে কাঁদবে, দিনের বেলা তত বেশি শান্তি পাবে। রাতে যত বেশি কাঁদবে, দুনিয়ার মানুষ তত তোমার প্রতি ভক্তি হবে। যত বেশি রাতে তুমি খোদার সাথে কাঁদবে, সকালে বিবির প্রেম পাবে, বাচ্চার ভালোবাসা পাবে, সংসার সবার তোমার প্রতি রহম পাবে, আল্লাহ পাকে রহম হবে। কারণ আল্লাহর কাছে রাতের বেলা কাঁদে যারা, আল্লাহ বলে আমার কাছে সব থেকে বেশি পেয়ারা হলো তারা। কাঁদে কারা? মানুষ যারা। কাঁদে কারা? কুত্তা কাঁদে, গরু কাঁদে, এ বলো কাঁদে, ভেড়া কাঁদে, কাঁদে না আমিও কোনোদিন কাঁদি না। এটা যারা ভাবি না, ওরা যেন ভেবে বাড়ি যায় আমার নাম মানুষের খাতায় পড়ে না। কারণ মানুষ ভাবে, জন্তু জানোয়ারে ভাবে। যদি বলেন ভাবি না। আমার বাপজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, মানুষ ভাবে তাই পাবে, মানুষ ভাবে তাই জান্নাতে যাবে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা মাঝে মাঝে কাঁদে। কখন বলো? যখন এইরকম মিলাদ হবে, এইরকম একটা জলসা হবে, আখরি যখন মোনাজাত হবে, তখন কিছু মানুষ দেখবে কাঁদে। আল্লাহ, ফেরেশতা বলছে মাল বাড়ি কোথায় রে? এই নাম বাদ দে, এর কান্নার নাম বাদ দে। এরকম কাঁদে যারা, বলবো এই বলবো মাঝে মাঝে আজান হলে কাঁদে কারা? ওরাও তারা। সালার কাঁদার জায়গা পায় না, মিলাদে কাঁদতে চলে গেছে, কাঁদছে মাঝে মাঝে। আল্লাহ, ফেরেশতা বলছে খবিসের কায়দে সারা জীবন কাঁদে নাই। কখন কাঁদছে? যখন আজান হচ্ছে। বোঝেন? মাল বই দেবে রে, চিনতে পেরেছ? গোটা 3 দিন ধরে ইজতেমা চলছে, ভিড় নাই। সন্ধ্যা থেকে মোল চাপড়া মিলাদে ধুনে দিচ্ছে, ভিড় নেই। যেমনি আখেরি মোনাজাত শুরু হলো, দল বেঁধে ঢুকে পড়লো। হ্যাঁ না বলেন? এই জোরে বলেন, হ্যাঁ না বলেন? সবাই বলছে তওবাতিল্লাহ করবো, চ। নামাজি বেনামাজি, তাসখোর বিড়িখোর সবাই ঢুকে পড়েছে। রব্বানা বলছে, মনে মনে করছে শেষ বেলা আমার জায়গা হয়তো হবে না। হ্যাঁ না, এত মাল ঢুকেছে। এই দোয়ার সময় ঢুকেছে যারা, আমি বলে যাচ্ছি মাই চ্যালেঞ্জ, কুত্তা হলো তারা। বলবো নমুনা, বলবো এই বলবো নমুনা। আপনাদের এখানে কামারশালা আছে, যেখানে লোহার হাতুড়ি টাতুড়ি তৈরি হয়। মফিদুত তলিবুন একটা বই আছে, যদি পারেন তো কাল সকালে মাদ্রাসায় দেখে নেবেন, আছে না নাই? মফিদুত তলিবিন আছে। ওই মফিদুত তলিবিন একটা গল্প আছে, দুটো বাব আছে বইটার, দুটো বাব আছে। একটা আছে হেকায়াতে বা নাকলিয়াতে, দ্বিতীয় বাব। প্রথম বাব হচ্ছে কিসাসুল আউয়ালিন মাওয়াইদুল আখিরিন। কতদিন আগে পড়েছি, মনে থাকে, তা মনে করে বলল। প্রথমটা হলো নসিহতমূলক কথা, এক একটা কথা শোনা দিয়ে ওজন করলেও কম হবে। লাস্টেরটা শুধু গল্প আছে, উপদেশমূলক। ওইটা একটা গল্প আছে, এক লোহাওয়ালা কামারশালায় থাকে। কামারশালায় কি হয়,
আস্তে আস্তে নীরবে কাজ হয়। হ্যাঁ না বলেন? সারা জীবনে কামারশালায় গেছে বলছে হ্যাঁ। এই কামারশালায় কি হয়? লোহার উপরে লোহার হাতুড়ি ধড়াম ধড়াম করে, পাশে যাদের ঘর, আর যদি হাতে রুগী হয় বলুন তুই আগে মর। হ্যাঁ না বলেন? সকাল থেকে পিটুচ্ছে, কাল ঘাম ছুটে গেছে বৈশাখ মাসে। ওর একটা কুত্তা আছে, ও সারাদিন লোহা পিটায়, কুত্তা ঘুমায়। ঘুমায় না ঘুমায় না? ঘুমায়। দুপুরবেলা যখন খেতে বসে আস্তে করে ঢাকনাটা খুলে দেয়, কুত্তার ওই ঢাকনার আওয়াজে ঘুম ভেঙে যায়। তখন বলছে হারে কুত্তা, সকাল থেকে হাতুড়ির আওয়াজে ঘুম ভাঙলো না, আমার টিফিন কোটোর আওয়াজে ঘুম ভেঙে গেল। টিফিন কোটোর আওয়াজে ঘুম ভাঙে কার? জোরে বলো। কুত্তার। সন্ধ্যা থেকে মিলাদ হলো, শুনতে পেল না যারা, আর দোয়ার সময় ছুটি আসে যারা, এই কুত্তা হলো ওই কুত্তা তারা। এখন বলতে পেরেছে মিলাদ হচ্ছে চক। হ্যাঁ না বলে? এতক্ষণ শুনতে পেয়েছে, পায় নাই। যখন জাহান্নামের কথা হচ্ছিল শুনতে পায় নাই, যখন জান্নাতের কথা হচ্ছিল শুনতে পায় নাই। এখন শুনতে পেয়েছে রব্বানা যালামনা। বলছে আর একটু দেরি করে গেলি আফসোস পাবি না। হ্যাঁ না বলো? রব্বানা আতিনা ফিদ দুনিয়া। আর প্রথম কাতারে না বসলে গোশ পাবি না। আমার বাবা সোনার চাঁদ বন্ধুরা, আমার জ্ঞানীজনরা শুধু মানুষেরা, শুনিয়ে দিচ্ছি ঠান্ডা মাথায় শুনে রাখো। এই কথাগুলো শুনে যাদের হৃদয়ে অনুশোচনা হবে না, আল্লাহ ওদের জানমার বলে, মানুষ বলে না। আজ বাড়ি গিয়ে শুয়ে শুয়ে ভাববে যারা, এতদিন আমি যা করেছি তবে আমরা কারা, এটা ভাবে যারা মানুষ তারা। আর বাড়ি গিয়ে লুঙ্গি খুলে ঘুমোবে যারা, যেমন জানোয়ার ছিল তেমন জানোয়ার রয়ে গেছে তারা। ও বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, জান্নাতে যাবার ইচ্ছা নিয়ে বসে আছেন, শুনে নেন। এই জান্নাতের বাগান সাজাতে দুয়ারে দুয়ারে যেতে হলো, ধনী গরিব সবাইকে ধরতে হলো। হ্যাঁ না বলেন? জোরে বলেন। যদি অরিজিনাল জান্নাতে যেতে চান, আপনাকে বসে একটা মাসওয়ারা করতে হবে। কখন? ফজর আজানে উঠে পড়ো, বসে বসে চিন্তা করো আমার ফ্যামিলির মেম্বার আছে কটা, আর আজান শুনে মসজিদে গেছে কটা, ফজরের সময় নামাজ পড়েছে কটা। হ্যাঁ না বলেন? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ছোট বেটা নামাজ পড়তে চলে গেছে, মেজ বৌমা নামাজ পড়েছে, ছোট বউ বড় বউ নামাজ পড়ে নাই। আর ছোট বেটা নামাজ পড়তে গেছে, মেজ গেছে, বড়টা যায় নাই। তখন মনে মনে ভাবতে হবে রব্বানা, দুটো বউ একটা বেটা মিস গেছে, কি করি বুঝতে পারছি না। হ্যাঁ না বলেন? এখন বসে চিন্তা করতে হবে কিভাবে ওই বড় ছেলেটা নামাজি করতে হবে। সকাল উঠে বলতে পারছি মানুষ না জানমার, এই ওই জানমার কথা কি ছোট ভাই মেজো ভাই নামাজ পড়ে তুই বললি না, ওইরকম বললে আর নামাজ পড়বে? ও বলবে বেশি বকবে না, ধুনে দেবো। এখন আর ছেলেরা বাপকে মারতে ভয় করে না। বাপকে মারলে পাশের বাড়ির লোক বলে ঠিক করেছি, যে ও বুড়োটা, আমাদের বুড়োটা ওই রকম করে, ওকেও দুঘা। ও পাড়ায় যে সাব্বাস পাবে আর লজ্জা পাবে না। আগে ছেলেরা বাপ মারলে হাত তুলে বলতে হাতে বাজ পড়বে, পক্ষঘাত হবে, ও হাত আর উঠবে না, ভয়ে বাপকে মারতো না। এখন মারলে বলে ঠিক করেছিস, আমারটাকেও দিতে হবে, তাহলে সোজা হবে না। বাংলা বোঝেন কি বোঝেন না? অতএব এমনি বলা যাবে না। তাই শুনিয়ে দিচ্ছি, শুনে রাখো। আল্লাহ নবী বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি যালিকা আযাফুল ঈমান। আমি তিনটে ভাব দিয়েছি। কটা? তিনটে। যদি দেখো হাত চলবে তো চালাও, তা না হলে ছেড়ে দাও। মুখের কথায় ওকে বুঝাও। কিভাবে? মুখের কথায়। কিভাবে বলো? মুখের কথায়। মুখের কথা যখন বলবে,
আপনি বসেন, আপনি বলতে হবে। মুখের কথা যখন বলবে তখন তিনটে রাস্তা। কটা? যদি বলেন আজকে দাওয়াত ও তাবলীগ শুনিয়ে দিয়ে যাচ্ছি বন্ধু, শুনে রাখো, মুখের কথা বলার সময় রাস্তা তিনটে। কটা? এক হচ্ছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। হিকমতের সঙ্গে আপনাকে বলতে হবে, ছেলে আমার কথা মানে না, মার কথা মানে না, কারোর কথা শোনে না, ও বড় হয়ে গেছে, জোর করাও যাবে না। এখন ওকে তো দাওয়াতের কাজ করতে হবে, নামাজ পড়াতে হবে। এখন রাস্তা দুটো। কটা বলেন? রাস্তা দুটো। কোরআন সচে ওয়া আনজির আসিরাতাকাল আকরাবিন, কোলের মানুষকে দিয়ে ওকে ভয় দেখাও। ভয়ের দুটো ভাগ। ভয়ের কটা ভাগ? এই ভয়ের কটা ভাগ জানে না? ভয়ের কটা ভাগ? দুটো। একটা ভক্তিতে ভয় আর একটা হলো ভীতিতে ভয়। ভয়ের কটা ভাগ শিখে রেখে দেন। একটা হলো ভয় আর একটা হলো ভক্তির ভয়। যার সঙ্গে যার ভালোবাসা আছে ওকে ভয় করে না, ওর ভয় করে ভালোবাসার তরে। আমার ভালোবাসা কেটে যাবে, আমার ভালোবাসা চটে যাবে, তাই ভালোবাসার কথা মানতে বাধ্য হয়। হ্যাঁ না না বলেন? এজন্য প্রথম আপনি অন্বেষণ করুন আপনার ছেলের কার সঙ্গে পীড়িত আছে, যার কথা আপনার ছেলে ওঠে বসে, যার কথা আপনার ছেলে কখনো ফেলে না, তাকে আপনি খুঁজে দেখুন, তলায় তলায় খবর নিন কার সঙ্গে পীড়িত বেশি। খবর নিয়েছেন আমাদের নামাজ গড়ের এই পাশের পাড়ায় সাঁওতালদের একটা মেয়ের কথায় খুব চলে, যা বলি তাই করে। আপনি যদি বাপ হন, চুপি 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 সাঁওতালের বাড়িতে যান, ওই মেয়েটাকে দেখে কাছে বসান, গায়ে হাত দিয়ে বলেন, তুমি আমার মা, আমি তোমার কাছে ভিক্ষা চাইছি মা, তুমি দেবে না? তো পৃথিবীর যে রমণী হোক না কেন মনটা নরম হতে বাধ্য হবে। হ্যাঁ না না? ওকে বলো, মা আমার ছেলে তোমাকে ভালোবাসে, তুমি ভালোবাসো, আমি তোমাদের ভালোবাসায় বাধা দেবো না। তখন ওই মেয়েটা লাফিয়ে উঠবো, তাহলে তুমি তো আমার দলের লোক। হ্যাঁ না না বলেন? বলতে মা তবে একটা কথা তোর কাছে আবেদন, আমি এসেছি কোথাও আমার ছেলেকে বলিস না, তবে আমার অনুরোধ মা, তুই আমার ছেলেকে বলবি, তুমি যদি আমাকে পেতে চাও তবে মুসলমানের বাচ্চা হলে কাল থেকে নামাজে দাঁড়িয়ে যাও। বলবি বল মা, বলবি বল, আমি তোর ভালোবাসায় বাধা দেবো না, তবে ওকে নামাজি হতে বলবি, বেনামাজি যেন হয় না। যদি পালের ক্ষমতা থাকে 100-200 টাকা মেয়েটার হাতে দিন আর বলুন, মা এটা তুই তোর ইচ্ছা মতো টিফিন খাবি, কাউকে বলিস না, তবে বলিস আমার ছেলে যেন নামাজি পড়ে, নামাজ হয়। ওই ছেলেটা যখন যাবে ওর বান্ধবীর কাছে বসাবে, বলবে, শোনো আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সঙ্গে বেয়াদবি করব না, তুমি ভালোবাসো আমাকে, আমি ভালোবাসি তোমাকে, অসুবিধা না। আমি সাঁওতালের মেয়ে গায়ে দাগ কেটেছি, লজ্জা পেলাম না। আমি সাঁওতালের মেয়ে খপা করে চুল বেঁধেছি, লজ্জা পেলাম না। তুমি যদি মুসলমানের বাচ্চা হও, কাল থেকে নামাজ পড়বে, নামাজ না পড়ি আমার সাথে দেখা করবে না। ওই সাঁওতালের মেয়ে যখন বলবে, তোর বেটা তখন নামাজ পড়তে বাধ্য হবে, কারণ নামাজ না পড়লে বান্ধবী চটে যাবে, বাপকে চটাবে, বান্ধবীকে চটাবে। যদি বলেন না, আর যদি দেখেন এইরকম সুড়ঙ্গ পথ পাচ্ছি না, তখন রাস্তা আরেকটা, এটা কি বলেন? সেটা হচ্ছে এবার ভীতিতে ভয়। এলাকায় যে সমস্ত বড় তাবড় কোন নেতা আছে, যোগ্য কোন মানুষ, যাকে দেখলে মানুষের ভয়ে কিচ্ছু বলে না, রাতের বেলা তার বাড়িতে যান, 500 টাকা তার হাতে দেন, হাতে ধরে বলুন, বাপ তুই আমার আব্বা রে। চাচা কি হয়েছে? বললে, বাপ শোন আমার কথা শোন, আমার বড় বেটাটা কি মেরেছে, শালাকে ধুনে দেবো। বলছে, না মানে আমার বড় বেটাটার জন্য বলছি, ও একদম নামাজ পড়ে না, পেচ্ছাপ করে পানি নেয় না, আমার কথা শোনে না, তোর চাচির কথা শোনে না, তবে তুই যদি একটু ধমক দিয়ে বলিস তাহলে আর অসুবিধা হবে না। 500 টাকা তুই বিড়ি খাবি, রেখে দে। বুঝতে পারছেন না?
500 টাকা যখন পাবে আর তোমার ওই রকম চোখের পানি দেখবে। ও সকালবেলা ঘুম থেকে উঠে চার দোকানে বসে আছে, আপনার বেটা গিয়ে বসেছে, কি নাম তোর? কুদরতুল্লাহ। তোর বাপের নাম? বলে বরকতুল্লাহ। তবে রে শালা, এখানে এইখানে হজর নামাজ পড়েছিস? বলছে না। তোর চাচার সঙ্গে শুনলাম তো বাবার সঙ্গে বেয়াদবি করিস? বললে না। বলে আজকে থেকে যদি মসজিদে না দেখতে পাই তাহলে তোর খবর আছে রে ভাই, যেন মসজিদে তোকে দেখতে পাই। বলেন এবারে নামাজ পড়বে, মসজিদে যেতে বাধ্য। আপনি বাপ হলে বলে আসবেন মাঝে মাঝে, যদি কথা না শুনে দুগার দিবি। কারণ জাহান্নামের আগুনের চাবুক খাওয়ার থেকে তোর 2 থাপ্পড় খাওয়া ভালো, জাহান্নামের আগুনের ঝাঁটা খাওয়ার থেকে তোর 2 লাত খাওয়া ভালো। প্রয়োজনে দুঘা দিবি বাবা, যখন নামাজি হয়ে যায়। ওই রকম মানুষের থাপ্পড়কে ছেলে যখন নামাজি হবে, আমার আল্লাহ তখন রাজি হবে। এটা তোমাকে খুঁজে দেখতে হবে। যদি দেখো সেরকম নাই তো থানার বড়বাবুর কাছে যাবেন, গিয়ে 500 টাকা দেবেন, 4.5 সিগারেট খাবেন। কেন বাবা, কিসের কারণে? বলে আপনি আমার সন্তানের মতো, আমি বয়স্ক মানুষ, আপনার হাত ধরে বলি, আমার বেটাটা মাঝে মাঝে বিড়ি খায়, বিয়াদবি করে, এখনো পর্যন্ত মসজিদ পর্যন্ত যায় না। আপনার কাছে বলে যাচ্ছি, ও যখন বিড়ি খায় না, মসজিদে যায়, একটু আপনি ধমক দেবেন, পারলে একটু শাসনের চোখে দুঘাত দেবেন, আমি কিচ্ছু বলবো না। আমি আপনাকে বলে যাচ্ছি, আমাকে যেন আপনি নৈরাশ করবেন না। মনের মাথায় থানার বড়বাবু যখন হাতটা ধরে দেয়, দাঁড়া, অর্ধেক কলজে শুকিয়ে যাবে, যাবে না? এই শোন, শুনলাম তুই বিড়ি খাস? বলছে স্যার না। মাথায় হাত দিয়ে বলছি, 2 মাথায় হাত দিয়ে বলছি, বিড়ি খাই না। খায় না? বলছে না। মসজিদের দিব্যি কর। তো বলছি মসজিদে হাত দিয়ে বলছি, বিড়ি খাই না। নামাজ পড়িস? বললে না। আজ থেকে নামাজে যাবি, আমি এসে দেখব। যদি তোকে মসজিদে না দেখতে পাই আর বিড়ি খাওয়া যদি শুনতে পাই, তাহলে তোর খবর আছে থানায়, আমি আজ কিন্তু ব্যবস্থা করব। বড়বাবু এসে 2 বার কান মুঠে একটা চড় দিয়ে বলে যায়, তোর বেটা কেন গোয়ালের পাঁটাও নামাজে তৈরি হয়ে যাবে। যাবে না? যাবে না? যাবে? যাবে। তো আমার ছেলে কি করে নামাজি হবে, তার জন্য আমাকে ফিকির করা দরকার ছিল। করেছি? হ্যাঁ করেছি। আপনাকে ফিকির করা দরকার ছিল। গোটা জীবনে ফিকির করলো না, মরার পরে 40 কেজি চালের বিরিয়ানি করে গোটা দেশের লোকের খাওয়াচ্ছে, আর লোক খেয়ে যাচ্ছে আর বলছে সত্যি কপুরের বাপ ছাতার ভাতের জন্য যা করেছে সাংঘাতিক। কথা বলেন না? হ্যাঁ, দারুণ করেছে। আজ এ মনে মনে করছে বেটা মনে হয় বিরিয়ানির উপর থেকে স্লিপ করে জান্নাতে চলে গেছে। জান্নাতে চলে গেছে না, স্লিপ করে কোনো গর্তে পড়ে গেছে, কবর লেগা যায়। এই জন্য বলে যাচ্ছি, ভাবা দরকার ছিল। ভাববো ইনশাআল্লাহ, ভাববো ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, আমার সোনার ছাড় বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এখানে শুনিয়ে রাখছি, শুনে রেখে দেন। জান্নাতে বন্ধু চাই, ভালো বন্ধু। কি চাই? ভালো বন্ধু চাই, তা নাহলে অসুবিধা। হযরত মূসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ, বললে কি? বললে আমি আপনার সঙ্গে কথা বলি, আমি আপনার কথা শুনি, আপনি আমার কথা শোনেন। বললে হ্যাঁ। বলে আল্লাহ, এইরকম কোন মানুষ আর কেউ আসবে? হবে? হবে, বসুন। অত লড়লে হবে? আমি আপনার সঙ্গে কথা বলি, আমার নাম মুসা কালিমুল্লাহ। আচ্ছা, আপনার সঙ্গে আর কেউ কথা বলবে? আল্লাহ পাক বলে, কি উল্টো বলিস মুসা? বলে কেন? বলে সায়াতি জামানু আতি উম্মাতা হাবিবি, একটা সময় আসছে না, আমার হাবিবের উম্মত আসবে, তাদের সাথে আমার কথা হবে। তবে শোন, তোর সাথে কথা হয় 4টে শর্তের উপরে। কটা? কটা বলেন? বলেন 4টে। জলসা শুনতে শুনতে খৈনি খাবে না, তাহলে ফেরেশতা এসে আপনার তো পিছন দিক থেকে নাম্বার দিয়ে চলে যাবে, খৈনি খাওয়া মার। বোঝেন না? বোঝেন না?
শর্তের উপরে। 1 নম্বর শর্ত হচ্ছে তুর পাহাড়ে ছাড়া কথা হবে না। 2 নম্বর শর্ত হচ্ছে টাইম বেঁধে হবে, আনব্যালেন্স হবে না। 3 নম্বর শর্ত হচ্ছে বিষয় ভিত্তিক কথা হবে, যাতা হবে না। 4 নম্বর শর্ত হচ্ছে পর্দার